প্রত্যেক হাদিস কিন্তু সুন্নত হয় না। জি হ্যাঁ, অনেকেই এটা জানেন না যে প্রত্যেক হাদিস সুন্নত হয় না। কিছু হাদিস এমন আছে যেগুলি সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে যথাক্রমে নিজের 9 জন স্ত্রীর সাথে সহবাস করতেন। এটা সহিহ বুখারীর 284 নম্বর হাদিস। এটা হাদিস কিন্তু সুন্নত নয়। সাঈদ ইবনে ইয়াজিদ আজদি রাহিমাহুল্লাহ বলেছেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের 2 জুতো পরে নামাজ আদায় করতেন? তিনি জবাবে বলেছিলেন, নাম, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো পরে নামাজ আদায় করার রিওয়ায়াতটি হাদিস, কিন্তু জুতো পরে নামাজ পড়া সুন্নত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদাম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু, আপনি সুন্নত অনুসরণ করবেন না হাদিস? সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এ পার্থক্য না জানার ও না বোঝার কারণে নিজেদের পরিচয় দিয়ে বলেন, আমরা হলাম আহলে হাদিস। অথচ সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে ফিতনার যুগে হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নত অনুসরণ করে চলতে হবে। আমি হাদিস অনুসরণের দাবিদার ভাইদেরকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন ও হাদিসের কোথাও হাদিস অনুসরণ করে চলার নির্দেশ নেই। হ্যাঁ, সুন্নত অনুসরণ করার নির্দেশ আছে, বহু জায়গায় এর নির্দেশ আছে। যেমন মুওয়াত্তা মালিকের 1604 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহি। আমি নবী তোমাদের মাঝে 2টি জিনিস ছাড়লাম, তোমরা যতদিন ওই 2টি জিনিস ধারণ করবে ততদিন কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আল্লাহর নবীর সুন্নাত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলেছেন, হাদিস বলেননি। বোঝা গেল অনুসরণ করতে হবে সুন্নতের। অনুরূপভাবে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 2676 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 42 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 17144 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ইখতিলাফে জর্জরিত হয়ে পড়বে তখন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নত ও আমার হেদায়েত প্রাপ্ত সফল কাম খলিফাদের সুন্নত ধারণ করা। তামাসসাকু বিহা, তোমরা এটাকে মজবুত করে ধরে রাখবে। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, এবং নিজেদের দাঁতের মাড়ি দিয়ে মজবুত করে কামড়ে ধরবে। লক্ষ্য করুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা, সুন্নতের কথা বলেছেন, হাদিস বলেননি। বোঝা গেল অনুসরণ করতে হবে সুন্নতের। খুব ভালো করে জানা দরকার যে প্রত্যেক হাদিস কিন্তু সুন্নত হয় না। জি হ্যাঁ, অনেকেই এটা জানেন না যে প্রত্যেক হাদিস সুন্নত হয় না। কিছু হাদিস এমন আছে যেগুলি সুন্নত নয়। যেমন সহিহ বুখারীর 1183 নম্বর হাদিস ও 7368 নম্বর হাদিস। আন আব্দুল্লাহিল মুজানি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব قال في الثالثة لمن شاء كراهية أن يتخذها الناس سنة। আব্দুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাগরিবের নামাজের আগে নামাজ পড়ো। এ কথাটি তিনি 2বার বলেছিলেন।
আর তৃতীয়বার শেষে বলেছিলেন লিমান শাআ, তোমরা কেউ যদি চাও তো পড়ো। কারাহিয়াতা আইয়াত্তাখিদাহান নাসু সুন্নাতান, মানুষেরা এটাকে সুন্নত বানিয়ে নেবে, এটা অপছন্দ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছিলেন তোমরা কেউ যদি চাও তো পড়তে পারো। এই রিওয়ায়েত দ্বারা দিনের আলোর মতো সুস্পষ্টভাবে বোঝা গেল প্রত্যেক হাদিস সুন্নত হয় না। যেমন মাগরিবের ফরজ নামাজের আগে নামাজ পড়ার এই রিওয়ায়েতটি হাদিস, কিন্তু মাগরিবের ফরজ নামাজের আগে নামাজ পড়া সুন্নত নয়। বোঝা গেল সব হাদিস সুন্নত হয় না, সব হাদিস সুন্নত নয়। এর বহু প্রমাণ আছে। যেমন আরেকটি প্রমাণ আমরা লক্ষ্য করি, সহিহ বুখারীর 386 নম্বর হাদিস ও সহিহ মুসলিমের 1123 নম্বর হাদিস। আন সাঈদ ইবনে ইয়াজিদ আল আজদি আন্নাহু ক্বালা সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিনা আলাইহি ক্বালা নাম। সাঈদ ইবনে ইয়াজিদ আজদি রাহিমাহুল্লাহ বলেছেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের দুই জুতো পরে নামাজ আদায় করতেন? তিনি জবাবে বলেছিলেন, নাম, হ্যাঁ। এর রিওয়ায়েত দ্বারা দিনের আলোর মতো স্পষ্টভাবে বোঝা গেল সব হাদিস সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো পরে নামাজ আদায় করার রিওয়ায়েতটি হাদিস, কিন্তু জুতো পরে নামাজ পড়া সুন্নত নয়। বোঝা গেল হাদিস ও সুন্নতের পার্থক্য খুবই স্পষ্ট। হাদিস কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, তাকরিরাত ও আওসাফ, এই চারটি জিনিস সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলি হাদিস। আকওয়াল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ, আর আফআল মানে তিনি যে সমস্ত কাজকর্মগুলি করেছেন। তাকরিরাত মানে তার সামনে বা তার জ্ঞাতার্থে কিংবা বলুন তার পরিবেশে কোনো কাজ করা হয়েছে কিন্তু তিনি সেটা অস্বীকার করেননি, তার মানে চুপ থেকে মৌন সমর্থন জানিয়েছেন, তার এই সমস্ত নীরবতার সমর্থন মালাকে বলা হয় তাকরিরাত। আর আওসাফ মানে তার দেহ মোবারক, আকার আকৃতি ও স্বভাব, তিনি দেখতে কেমন ছিলেন, তার মাথা কেমন ছিল, চোখ কেমন ছিল, দাঁত কেমন ছিল, বক্ষদেশ কেমন ছিল, হাত কেমন ছিল, পেট কেমন ছিল, পা কেমন ছিল প্রভৃতি। এ সম্পর্কে যত কিছু বর্ণনা আছে সবগুলো হাদিস। আর সুন্নত কাকে বলে এ সম্পর্কে সর্বপ্রথম মনে রাখা দরকার, একটা হলো ফিকহ শাস্ত্রের পারিভাষিক সুন্নত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। সুন্নত আবার দুই ভাগে বিভক্ত, মুআক্কাদা, গায়র মুআক্কাদা। আমরা কিন্তু ফিকহ শাস্ত্রের এই পারিভাষিক সুন্নত নিয়ে আলোচনা করছি না। অনুরূপভাবে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতুল্লাহ কথাটি বলেছেন, আল্লাহর সুন্নাত। যেমন সূরা আহজাবের 62 নম্বর আয়াত ও সূরা ফাতহের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমরা কিন্তু কোরআন মাজিদে বর্ণিত সুন্নাতুল্লাহ নিয়ে আলোচনা করছি না, বরং আমরা আলোচনা করছি হাদিসে বর্ণিত সুন্নত নিয়ে। আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নামের মধ্যে যে সুন্নত শব্দটি ব্যবহৃত হয়েছে, আমরা এই সুন্নত নিয়ে আলোচনা করছি। সুন্নত মানে হলো আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীন ও শরিয়াতের ক্ষেত্রে যে পথে চলা কাম্য, যে পথে চলা উচিত, যে পথ অনুসরণীয়, সেটাই হচ্ছে সুন্নাত। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যদি সুন্নত ও হাদিসের পরিচয় ও সংজ্ঞা ভালোভাবে উপলব্ধি করে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুরকম হাদিস এমন আছে যে হাদিস কখনো সুন্নত হতে পারে না। নম্বর এক, যে হাদিসগুলি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস, সেগুলি সুন্নত নয় অথচ হাদিস। নম্বর দুই, যে হাদিসগুলি মনসুখ হয়ে গেছে, আজও হাদিসের কিতাবপত্রে সেগুলি বর্ণিত আছে,
সেগুলি হাদিস কিন্তু সুন্নত নয়। এর দুটি উদাহরণ লক্ষ্য করুন। সহিহ বুখারীর 284 নম্বর হাদিস, আন কাতাদাতা আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদাথাহুম আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুফু আলা নিসাইহি ফিল লাইলাতিল ওয়াহিদা ওয়া লাহু ইয়াওমাইযিন তিসউ নিসওয়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে যথাক্রমে নিজের 9 জন স্ত্রীর সাথে সহবাস করতেন। এটা সহিহ বুখারীর 284 নম্বর হাদিস। এটা হাদিস কিন্তু সুন্নত নয়, কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস। অতএব এটা আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন নয়। দ্বিতীয় আরেকটি উদাহরণ লক্ষ্য করি। সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই ও সুনান ইবনে মাজাহ, হাদিসের এই 5টি কিতাবে হযরত আবু হুরায়রা, আয়েশা, উম্মে হাবিবা ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন সাহাবা থেকে সহিহ সনদে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াজ্জাউ মিম্মা মাসাতিন নার, আগুনে পাকানো হয়েছে কিংবা আগুন স্পর্শ করেছে এমন খাদ্য ভক্ষণ করার পর তোমরা আবার উযু করে নাও। এটা হাদিস, সহিহ হাদিস, কিন্তু এটা সুন্নত নয়, কেননা এটা মানসুখ হয়ে গেছে। আজ যদি এই হাদিস মানসুখ না হতো তাহলে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, চা পান করার পর আমাদের সকলকে আবার উযু করতে হতো, আমরা সমস্যায় পড়ে যেতাম। এ ধরনের মনসুখ হাদিসগুলি হাদিস কিন্তু সুন্নত নয়। সুন্নত মানে আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীন ও শরীয়তের বিষয়ে অনুসরণীয় পন্থা। সম্মানিত দর্শক মণ্ডলী, পরিশেষে বলছি, হাদিস ও সুন্নতের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই আছে। মান্তিক শাস্ত্রে আরবিতে যেটাকে বলা হয় উমুম ও খুসুস মিন ওয়াজহিনের পার্থক্য, হাদিস ও সুন্নতের মাঝে সেই পার্থক্যটা রয়েছে। যেমন সাদা আর প্রাণী, এই দুটির মধ্যে উমুম ও খুসুস মিন ওয়াজহিনের পার্থক্য রয়েছে। সব সাদা প্রাণী হয় না, যেমন সাদা কাপড়, ওটা সাদা কিন্তু প্রাণী নয়। আবার সব প্রাণী সাদা হয় না, যেমন মহিষ প্রাণী কিন্তু সাদা নয়। আবার অনেক ক্ষেত্রে যেটা সাদা সেটাই প্রাণী, যেমন সাদা গরু প্রাণীও বটে আবার সাদা। অনুরূপভাবে সব হাদিস সুন্নত হয় না, আবার সব সুন্নত হাদিস হয় না। আবার অনেক ক্ষেত্রে যেটা হাদিস সেটাই সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পার্থক্য বুঝার তৌফিক ইনায়েত করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।